এখানে নয়, ওখানে ঠিক করে রাখো। আরে অলকা, একটু তাড়াতাড়ি করো, দেখো তার কি বেঁচে আছে। সব হয়ে গেছে দিদি। দিদি, দেখছি তোমার ছেলে আসার আনন্দে তোমার মন এত স্পিডে দৌড়চ্ছে যে আমি সেই স্পিড ধরতেই পারছি না। অ্যাকচুয়ালি কাজ না করা লোকেরা এরকম বাহানা বার করে। কুনাল, কারোর ব্যাপারে তোমার মাথা গলানো উচিত না। তুমি নিজের কাজে মন দাও। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। মা, কি হয়েছে? তোমার কি মন খারাপ? এখন তো আমার ভাই মানে তোমার ছেলে নাগিস বিদেশ থেকে ফিরে এসেছে। এখন তো তোমার আরো আনন্দে থাকার কথা, তাহলে তোমার মন এখন এত খারাপ কেন? কুহু, তুই কি কিছুই বুঝিস না? এমন মানুষও আছে যাদের কাজ হলো প্রবলেমগুলোকে ডেকে ডেকে নিয়ে আসা। তাদের তুই যতই বল, যা ইচ্ছা বল, তাদের কিছু যায় আসে না। দাদা, এটা কোনো নতুন কথা নয়। সমস্ত স্ত্রীদের একই প্রবলেম, সে আপনার স্ত্রী হোক বা আমার স্ত্রী হোক। এই, তুমি কার কথা বলছো? কে তোমার স্ত্রী? গেল, আবার সেই ভোলা রোগ শুরু হলো। বিশাল, এবার সামলাও। আরে আমি তো তোমাকে একটা কথা বলছি, তুমি বলবে না? তোমার স্ত্রী কে? তুমি কি লজ্জা পাচ্ছ? রাখি, তুমিও না? অ্যাকচুয়ালি এতে লজ্জা কেন লাগবে? বরং আমি তোমায় নিয়ে গর্ব অনুভব করছি যে আমি তোমার মতন একজন সুন্দর বিউটিফুল স্ত্রী পেয়েছি। বুঝলে, তুমি খুব কিউট, পুরো ফরেনারদের মতো, তাতে কোনো সন্দেহ নেই। খুব হট। তোমাকে দেখলে না আমার সেই গানটা খুব মনে পড়ে। কি গানটা বেশ? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। কি বললে? হটো খুব সুন্দর। দাঁড়াও, তোমাকে দিচ্ছি আরে, আমি। বলো, আরে বলো, আরে তুমি বলো, আরো তুমি বলো। পাগল হয়ে গেলে বলো নাকি? না। আরে বলো, বলো। ও সরি আরো সরি বলো, সরি সরি আরো সরি। বলো। কোথায় যাচ্ছ? বসো এখানে, আরো বলো, আরো প্রশংসা করো। হট হট। আরে ও, দাঁড়াও থামো, দাঁড়াও থামো। দাঁড়াও দাঁড়াও। ও তুমিও না, বুঝলে, যে সব কথা না ভুললে ভালো হয় সেগুলোই তুমি ভুলে যাও। আর যেই কথাগুলো ভোলার দরকার সেগুলো জন্মে ভুলো না। আরে আমি অন্য কারোর বিষয়ে কেনই বা বলবো? আমি তোমার বিষয়ে বলছি। তুমি আমার কিউট, বিউটিফুল আর খুব সুন্দর একটা বউ, বুঝলে? তুমিও না। গুড মর্নিং এভরিওয়ান। দাঁড়াও, কিরে, বাবার সঙ্গে দেখা করার সময় এটা? এই, ওকে কেমন দেখতে? কে? আরে জঙ্গলে যার সাথে ছিলি? আরে ও, আরে ওই, আরে ওই সামন্তবাড়ির ছেলে যে বিদেশ থেকে ফিরেছে। আমি শুনলাম তুই ওর সাথে জঙ্গলে রাস্তা ভুলে গেছিলিস। সত্যিই কি রাস্তা হারিয়ে ফেলেছিল নাকি ও জেনে শুনে রাস্তা হারিয়ে ফেলেছিল?
চুপ কর, এসব কি বলছিস? কিছু বলিনি, শুধু জিজ্ঞেস করছি। বল, ও কেমন ছেলে? পুরো যাচ্ছে তাই। মিথ্যুকটা, সত্যি বলে কি আমি তোর থেকে ওকে কেড়ে নেব? আমি শুনেছিলাম তার থেকে ভালো ছেলে এখানে আর কেউ নেই। কি সুন্দর দেখতে, আরে চোখটা। তার চোখ যদি আমার উপর পড়তো না, ওই হয়ে একদম মরে যেতাম। যেদিন তার চোখ তোর উপর পড়বে না, সেই দিনটা তুই জীবনেও ভুলবি না যে কেন সেই দিনটা এলো। আর এই রুদ্র তো পাগল একটা, কি নেই তার কাছে? রূপ, রং, টাকা সব আছে। তাকে যে পাবে না, তার জীবন ধন্য হয়ে যাবে। ধন্য না অন্য কিছু? আরে সেই রূপ, রং, টাকা নিয়ে কি হবে যদি মনটাই বড় না হয়? আমার কাছে সব থেকে মূল্যবান তো হৃদয়, আর সেটাও দিয়ে দিয়েছে আমার শিব ঠাকুরের উপর। ওনার মতো হৃদয় আর কারই বা হবে? আমি পেয়েছি তো ওই অহংকারী অভদ্র শহুরে বাবুটাকে। এটা হচ্ছে বাবা ছেলের ভেতরের কথা, সবার এখানে মাথা গলানোর প্রয়োজন নেই। তোমার মাথায় যে কি কি চলে আমি আজ অব্দি বুঝতে পারিনি। কি হচ্ছে এইসব? ছেলের সঙ্গে বক্সিং করার এই সময়টাই পেলে? আরে আগে ওকে খেতে দাও, তারপরে তোমাদের যা ইচ্ছে তা করলে হবে না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি দেখতে চাই যে ছেলেকে যা শিখিয়েছিলাম সে মনে রেখেছে কি না। বাবা, লাস্ট 5 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি আমি ইন্টার কলেজ বক্সিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে আসছি, আর তুমি বুড়ো হয়ে গেছো। বুড়ো? বুড়ো তোকে দেখিয়ে দেবো, এবার তুই দেখবি বুড়ো না। নাগেশ! দাঁড়াও, ওঠ ওঠ বাবা ওঠ। কি করছো তুমি? ওর লেগে যাবে। ড্যাড, তুমি আমাকে ট্রেনিং দিয়েছিলে বলেই এই ফার্স্ট পাঞ্চটা আমি সহ্য করে নিলাম, বাট নাও দ্য রিয়েল গেম ইজ অন। হ্যাঁ নাগেশ ভাই, তুমি নিশ্চয়ই জিতবে, আমি তোমার দলে। দাদা, আপনি চিন্তা করবেন না, ওরা যদি ভাই বোন একসঙ্গে থাকে তাহলে আমিও তোমার সঙ্গে আছি। ভাই 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 ভাই, ইয়ে, নাগেশ ভাই জিতে গেল, নাগেশ ভাই জিতে গেল, ভাই জিতে গেছে, ভাই জিতে গেছে, জিতে গেল। নাগেশ! কি যে করছো তুমি? ঠিক আছিস তো? ওঠ বাবা, ওঠ ওঠ। কোথাও লাগেনি তো? হ্যাঁ, কোথায় লেগেছে? ঠিক আছিস তো? সত্যি বল, কোথাও লাগেনি তো? কি যে করছো তুমি এখন? ছেলের সঙ্গে দেখা করা এটাই তোমার ঢং? খোল এসব, দে দে আমাকে। ওয়েল প্লেড ড্যাড। বাবা, দেখলি তো কে বুড়ো আর ইয়াং? চল ব্রেকফাস্ট করে নি। বাবা, ব্রেকফাস্টের পরে তুই আমার সাথে একটু ফ্যাক্টরি যাবি। আরে না না, ও এখন ফ্যাক্টরিতে যাবে না। এত বছর পরে ছেলেটা বিদেশ থেকে ফিরেছে, আগেও আমার সাথে মন্দিরে যাবে। প্রথমে ঠাকুরকে পুজো দেবে, তারপরে যেখানে ইচ্ছে যাও, বুঝলে? মা, এসব কি করেছো? আমার প্রিয় আলুর পরোটা আর সেই তরকারিটা কোথায় গেল? না না বাবা, তোর পছন্দের মতন আমি সব খাবার বানিয়েছি। আমি এক্ষুনি গিয়ে সবকিছু নিয়ে আসছি। দাঁড়া, সবকিছু বানিয়েছি। ভাই, তুই এত বছর বিদেশে থাকলি তবুও? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বিদেশে গেছি বলে বিদেশি হয়ে গেছি নাকি? আমার মনটা না এখনো পুরো ভারতীয়, পুরো ইন্ডিয়ান, বুঝলি?
আর স্পেশালি মায়ের হাতের রান্না খাওয়ার জন্যে আমি যে অপেক্ষা করেছি সেটা তুই বুঝবি না। তাছাড়া বিদেশে গেলেই যে বিদেশিদের মতোই থাকতে হবে তা জরুরি নয়। দ্যাটস ট্রু। আই এম শিওর তোকে যা যা আমি শিখিয়ে দিয়েছিলাম তুই সেগুলো ঠিক করে মনে রেখেছিস। ডোন্ট ওয়ারি ড্যাড, খুব তাড়াতাড়ি আমি কাজের সব প্যাটার্ন পুরো চেঞ্জ করে দেবো। সব কাজ মেশিন করবে। দ্যাটস লাইক মাই সান। আরে রুদ্রে দিদি, এসো এসো। আরে আরে রুদ্রে দিদি, কি করছো? দিদি তুমি এসে আমাদের সাথে খেলবে? না না, আমার তাড়া আছে, দেরি হয়ে যাবে। বড় মায়ের বাড়ি শাড়ি নিয়ে যাচ্ছি। একবার আমাদের সাথে এসে খেলো, মজা হবে। কিন্তু কিছু মনে করো না দিদি, এসো এসো। আচ্ছা ঠিক আছে, শুধু একবার, তারপর আমাকে আর আটকাবে না। আচ্ছা ঠিক আছে। কিট 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 ধা কিট 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 কিট। ইয়ে, আমি জিতে গেছি। আচ্ছা এই নাও, এবার তোমরা খেলো, আমি আসি। দিদি আর একটু খেলো। আরে না, আমার দেরি হয়ে যাবে, পরে আমরা নিশ্চয়ই খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাদা, গেটটা একটু খুলবেন, ভেতরে যাব, বড় মা ডেকেছিলেন। সরে যান, গাড়ি বেরোচ্ছে। দেখে চলতে পারো না? আরে পাগলের মতো চিৎকার করছেন কেন? গাড়ির ভিতর মা বসে আছে, ভদ্রতা শেখেননি? ভদ্রতা? কিসের ভদ্রতা? তোমার শহুরে বাবু যে আমার মুখের এই অবস্থা করলো, তাতে কিছু না। তার কি দোষ? তুমিই তো ওখানে দাঁড়িয়েছিলে। আচ্ছা, তোমায় গার্গী মা নয়, অলকা মা রেখেছে। আর শোনো, ভালো করে মুখ ধুয়ে যাবে, বুঝলে? যাও। কেমন লোক কে জানে? আরে গাড়ি চালাচ্ছে বলে রাস্তাঘাটে কি অন্য মানুষ যেতে পারবে না? আরে আজকে কি যে হতো, একটু হলেই আমার উপর দিয়ে চালিয়ে দিত। বাবা শিব ঠাকুরের কৃপায় আমি বেঁচে গেলাম। হেই এই, কে তুই? এমনি করে বাড়ির ভেতর ঢুকে আসছিস? তুই আমায় চিনতে পারলি না? আমি রুদ্রি। রুদ্রে? আরে তোর এমন অবস্থা কি করে হলো? আমাকে কেন বলছিস? যা গিয়ে তো শহুরে বাবুকে বল। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে বলে রাস্তাঘাটে আর মানুষ দেখতে পাচ্ছে না। এই এই চুপ চুপ। আরে এই পটলিটা আমি সাবধানে রেখেছিলাম বলে, না হলে তো আজ সর্বনাশ হয়ে যেত। আচ্ছা হয়েছে, শোন, তোর এই ঝোলাটা এখানে কোথাও রাখ। উপরের ডান দিকে যেতে একটা গেস্ট রুম আছে, তুই সেখানে গিয়ে মুখ হাত পা ধুয়ে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তাড়াতাড়ি যা, কিন্তু কেউ দেখে নিলে তুই চলে আসবি। হ্যাঁ ঠিক আছে, আসছে।
মিশমশাই, আজকে কি আপনি ফুলমালা আনেননি? ফুল এত কম আছে যে। আনতে দিয়েছি মা, আপনার আসার খবর পেয়ে আমি ফুলমালা আনতে দিয়েছি। শিব ঠাকুরের প্রিয় ফুল নিয়ে সে আসছে হয়তো, একটুখানি অপেক্ষা করুন। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই আগে গিয়ে ঠাকুর দর্শন কর, আশীর্বাদ নে, আমি ফুল নিয়ে আসছি। ঠিক আছে। যা। ওম ত্রয়ম্বকং যদামহে সুগন্ধির্পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। আরে তুই শুনেছিস? কি হয়েছে? আজ সকালে জঙ্গলে 4 জনের লাশ পাওয়া গেছে। কি করে মরলো? কে মারলো? সাপের কামড়ে মরেছে বলে শুনেছি। সাপের কামড়ে? আমার নাগেশ তো কাল রাত্রে জঙ্গলেই ছিল। হে প্রভু, তোমার দয়ায় তার কিচ্ছু হয়নি, কিন্তু কিন্তু এই 4 জন লোককে মেরেছে কে? এটা কি ওই নাগিনীর কাজ নয় তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, যাই হোক, কিছুই হয়নি। আজকে তুমি আমায় বাঁচিয়ে দিলে বাবা। তুমি কে বাবা? ও আমার ছেলে সুলগ না? সুলগ্না, কাল রাত্রিরে তুমি আমার জন্য পুজো দিতে পারোনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। ছাড়ো এসব, যা হবার ছিল হয়ে গেছে। সেসব বিষয় ভেবে কোনো লাভ আছে? না সুলগ্না, আমার খুব খারাপ লেগেছে, আর সেই জন্যই আমি আজকে গ্রামের সবার জন্য একটা ভোজের আয়োজন করেছি। তুমিও সেখানে এসো, তোমারও নিমন্ত্রণ রইল, অবশ্যই এসো। আমি কি করে আসবো? আমার অনেক কাজ আছে, আমাকে ক্ষমা করো। পুরোহিত মশাই, আমার ছেলেটার নামে একটু পুজো দিয়ে দিন না। আমি চাইছি সে আজকে নিজের হাতে ভগবানের সেবা করুক। হ্যাঁ মা, ঠাকুরের পূজার জন্য আমি সব সামগ্রী প্রস্তুত করে রেখেছি। আসো বাবা। ওম ত্রয়ম্বকং যদামহে হে ভোলেনাথ, আমার ছেলেকে সব বিপদের থেকে রক্ষা করো বাবা। তার উপর তোমার আশীর্বাদ সবসময় যেন থাকে, তার যেন কখনো কোনো ক্ষতি না হোক। তোমার কাছে আমার এইটুকুনি প্রার্থনা প্রভু।
শুধু এইটুকু। ওহো, আর এই শহরে বাবু না একটুখানিও ভদ্রতা জানে না, খালি জ্বালায় জ্বালায় খালি। আরে বা রুদ্রি, শিব ঠাকুর তো তোর মনের কথা নিশ্চয়ই শুনে ফেলেছে। তুই শুধু দেখবি বলেছিলি, কিন্তু শিব ঠাকুর তো তোকে এই শহুরে বাবুর ছবিটাই দেখিয়ে দিল। খুব অহংকারী একটা। আরে গেস্টের থাকার ঘরে নিজের ছবি কে লাগায়? এটা তো শহরে বাবুর জামা কাপড়, একটু গুছিয়েও রাখতে পারে না, ঘরটাকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ছি। রুদ্রে, তুই এটা কি করছিস? এটা তো শহরে বাবুর ঘর। তোকে যদি এখানে দেখে না, তুই তো গেলি। ছাড় ছাড় এসব।